ভিডিওটা সবাইকে ফুল দেখার অনুরোধ রইল। ভাই এগুলো কি চলতেছে পৃথিবীতে? এভাবে চলতে থাকলে তো কিয়ামতের দিন আইসাই বললো মনে হয়। সো ভিডিওটা সবাই শেয়ার করবেন, বেশি বেশি ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে ভিডিওটা আমাদের কি হয়েছে, কি বলা হয়েছে, কি করছে মেয়েটা। তো সবাই ভিডিওটা ফুল দেখবেন আর ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে। গর্ভ ভাড়া দিয়ে লাখপতি, এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার বয়স মাত্র 26 বছর এবং সে গর্ভ ভাড়া দিয়ে লাখপতি হয়ে গিয়েছে। অন্যের জন্য সন্তান ধারণ করে সে প্রতি সন্তানের জন্য 44 লাখ টাকা করে চার্জ করে, তার ভাড়া বাবদ সে 44 লাখ টাকা করে নেয়। এই মেয়েটা কে সবকিছু আজকে ভিডিওতে জানবো, তো পুরো ভিডিওর সাথে থাকবেন। সে কিভাবে গর্ভ ভাড়া দিয়ে থাকে এবং অন্যের সন্তান নিজের গর্ভে ধারণ করে থাকে সেটা পুরোটাই আজকে ভিডিওতে বলবো। এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে ইয়াসিনিয়া লাতোরে। অন্যের জন্য সন্তান জন্ম দেন তিনি, অনেকেই লাখ লাখ টাকা খরচ করে গর্ভ ভাড়া নেন তার। আর এইভাবে মা হওয়াটা রীতিমতো নেশায় পরিণত হয়ে গেছে 26 বছর বয়সে। মেয়েদের অবস্থা এমন হবে, মেয়েদের এমন একটা অবস্থা হবে যে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাবে না। পরিবারে মেয়েরা এত ব্যস্ত হয়ে যাবে এই কেরিয়ার, স্ট্যাটাস, চাকরি বাকরি এসবের কারণে যে মেয়েরা সন্তান ধারণ করার মতো সময় পাবে না। তখন কি হবে? তখন ভাড়া করে মেয়েদেরকে হায়ার করতে হবে, ওই সিঙ্গাপুরের মতো, সৌদি আরবের মতো, অন্য কান্ট্রিগুলোর মতো। ওরা নিম্নবিত্ত দেশগুলো থেকে মেয়েদেরকে হায়ার করে, 10 মাসের জন্য ওর গর্ভটা কিনে নেয় এবং ওই গর্ভের মধ্যে স্পাম, বীর্য ওখানে পুশ করে, করার পরে ওখানে কৃত্রিমভাবে বাচ্চা উৎপন্ন হয়। সেই বাচ্চা 9 মাস ওর গর্ভে থাকে। তারপরে এই মেয়েটা বাচ্চা খালাস করে, এই মেয়েকে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয়, তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়, সে চলে যায়। আর যে বাচ্চাটা রেখে গেল, এই বাচ্চা কার? এই বাচ্চা মনিবের বাচ্চা, যে মালিকের বাচ্চা দাসী প্রসব করলো।